নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. 7 of Swords, 7 কেতুর কার্ড, 5 of Swords, দুটোই 7 এসেছে, জাস্টিস, 7 of Swords এর নিচে জাস্টিস, 8 of Wands, 3 of Cups। এইখানে প্রথম কার্ড এসেছে 7 অফ শর্টস, প্রতারণার কার্ড, ধোঁকাধারীর কার্ড, কারুর বিশ্বাসের সুযোগ নিয়ে তার সঙ্গে ছলনা করে তার জীবনকে নিঃস্ব করে দেওয়ার কার্ড। এইখানে এই ব্যক্তিটি এদের সঙ্গেই বসেছিল, সে এদের নিজেদের লোক, তার বন্ধুবান্ধব। সে সুযোগ বুঝে এই শর্টসগুলো, তার বন্ধুবান্ধবের শর্টসগুলোই কিন্তু সে চুরি করে নিয়ে যাচ্ছে। এই দুটো শর্টস সে একসঙ্গে সামলাতে পারেনি, দুটো এখানে পড়ে রয়েছে। এইগুলো হচ্ছে তার প্রতীক যে সে শয়তানি করেছে বা চুরি করছে। এইগুলো হচ্ছে তার প্রমাণ। সে যে যত বড় বড় মাপের চোরই হোক না কেন, চোরই বলছি, প্রমাণ ঠিক রেখে যায়। যত বড় অপরাধীই হোক না কেন, সে তার অপরাধের প্রমাণ ঠিক রেখে যায়। কারুর না কারুর চোখে অবশ্যই পড়ে, কোনো না কোনোভাবে তার অপরাধ ঠিক সকলের অগোচরে থেকে গোচরে চলে আসে এবং তার সাজা একসময় ঠিকই হয়। এর পরের যে কার্ড এসেছে 7 অফ কাপস, এখানে দেখুন কতগুলো অবজেক্ট। এই ব্যক্তিটি, তাকে ব্ল্যাক দেখানো হচ্ছে, এর মানে হচ্ছে এখানে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। সে কি চুজ করবে সেটা সে বুঝতে পারছে না। এখানে যদি সে তার ইনটিউশন কাজে লাগায়, সে যদি সততার সঙ্গে সৎ পথে গিয়ে এমন কিছু চুজ করে যা কিনা তার জীবনে সে সত্যের পথের সন্ধানী হয় এবং সেই জিনিসটা হয়, বলতে চাইছি অর্থাৎ নেগেটিভ কোনো জিনিস না চুজ করে, পজিটিভ কিছু চুজ করে, তাহলে সে পজিটিভ রেজাল্ট পাবে। আর যদি সে মায়ার বশবর্তী হয়ে নেগেটিভ কিছু চুজ করে, তাহলে তার ফিউচারও কিন্তু নেগেটিভ হবে। আবার এইখানে দেখুন 5 অফ শর্টস এসেছে, জাস্টিস এসেছে। এই কার্ডটা হচ্ছে গেম ওভার হওয়ার কার্ড, মানে হচ্ছে কোনো কিছুর শত্রুতার শেষ। এখানে কেউ জিতেছে, কেউ হেরেছে, কেউ এই রণভূমি ছেড়ে চলে গেছে। অর্থাৎ এইখানে যে সমস্ত রকমের মাইন্ড গেম যা কিছু ছিল সব শেষ। এর পরের কার্ডটা যেহেতু এসেছে জাস্টিস, সেহেতু এই দুটো কার্ড আর এই সাপোর্টিং কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এমন কোনো প্রতারক শত্রু, সে পাস্টে এমন কিছু নেগেটিভ কর্মকাণ্ড করেছিল, সে শুধু আপনার সঙ্গেও নয় অন্যদের সঙ্গেও হয়তো করেছিল। সে তার নিজের শয়তানির প্রমাণস্বরূপ সে নিজেই কিছু রেখে গিয়েছিল। এবার তার সঙ্গে তার গেম ওভার হয়ে গেছে, তার খেলা এবার শেষ। ঈশ্বর এবার আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন, আপনার খেলা এবার শুরু হচ্ছে। আপনার যে সেই প্রতারক শত্রু, তার গেম ওভার হয়ে গেছে। এইখানে দেখুন প্রথম যে কার্ডটা এসেছে, প্রথম কার্ডটা এসেছে 5 অফ শর্টস। এইখানে একটা ইগোর গেম চলছিল এদের তিনজনের মধ্যে। এই ব্যক্তিটি
সে জিতেছে ইগোর লড়াইয়ে, সে এই শর্টসগুলোকে এদের থেকে নিয়ে নিয়েছে, আর এই ব্যক্তিটি তার শর্টসগুলো সে ফেলে রেখে এখান থেকে চলে যাচ্ছে, আর বাকি শর্টসগুলো কিন্তু এই ব্যক্তিটির। এই দুটো শর্টস তার, আর এই শর্টসটা হচ্ছে এর, যে কিনা কাঁদছে কষ্ট পেয়ে। তো আপনার জীবনে এমন সিচুয়েশান এসেছিল, আপনার সঙ্গে এমন কেউ মাইন্ড গেম খেলেছিল, এখানে আপনার জীবনে এমন কেউ শত্রু রয়েছে, যে কিনা মহিলা পুরুষ যে কেউ হতে পারে। আপনার জীবনে কে শত্রু সেটা আপনি খুব ভালো করে জানেন। সেই শত্রুটি এতদিন আপনাকে পরাস্ত করত, এবার সে নিজে পরাস্ত হচ্ছে, গেম ওভার হয়ে গেছে, সে এবার নিজেই পরাস্ত হচ্ছে আপনার কাছে, আপনি জিতে যাচ্ছেন। এখানে আপনাকে ইগোর লড়াই লড়তে হয়নি, ঈশ্বর আপনাকে এই লড়াইয়ে জিত হাসিল করে দিয়েছেন, ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। দেখুন এর পরের যে কার্ড এসেছে, জাস্টিস কার্ড এসেছে। এই জাস্টিসের দেবী হচ্ছে চোখ খোলা, সে সব কিছু দেখতে পাচ্ছে, সে ভালো মন্দ সব দেখে সে সব কিছুর হিসেব রাখে, সঠিক সময়ে সেই হিসেব পূরণ করে। তো আপনার সেই শত্রুর হিসেবও কিন্তু খাতাতে যে হিসেব হয়েছে তাতে এবার তার গেম ওভার হয়েছে, এবং আপনার হিসাবের খাতায় আপনার পুণ্য অর্জন হয়েছে, আপনাকে ন্যায় বিচার এবার দিচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এইট অফ শর্টস, কর্মার কার্ড। যেমন কর্ম তেমন ফল, কুকর্মের ফল খারাপ, ভালো কর্মের ফল ভালো। তো আপনার জীবনে ইনস্ট্যান্ট হঠাৎ করেই আপনি এমন কিছু শুনতে পাবেন, বা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, আপনি অবাক হয়ে যাবেন যে কী করে আপনি সেই শত্রুকে পরাস্ত করতে পারলেন, বা সেই শত্রু কী করে আপনার কাছে পরাস্ত হলো, বা শত্রুর জীবনে এমন কিছু ঘটনা যা শুনে আপনি উচ্ছ্বসিত হয়ে যাবেন। এই খবরটা খুব শিগগিরই আসবে এবং ইনস্ট্যান্ট হবে। আপনি হয়তো কোনো দিন ভাবেনওনি যে এমনটা হতে পারে, ঠিক এমন খবর আপনার কাছে আসবে, যা কিনা আপনার জন্য এইরকম আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। আপনার জীবনে যেন মনে হবে আপনার জন্য এটা সেলিব্রেশন করার মতো সময় এসেছে। তো আপনার জীবনে এমন কিছু 2-4 জন লোকজন রয়েছে যারা আপনার পক্ষে কথা বলে, তারাও এই খবরটা শুনে খুশি হবে এবং আপনার সঙ্গে সেই আনন্দ উদযাপন করবে। নো ডাউট খুব শিগগিরই আপনি শুনতে চলেছেন আপনার শত্রুর জীবনের ভয়ঙ্কর কোনো পরিণতির কথা। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এইখানে শত্রু আপনার ফ্যামিলিতে বসবাসকারী কোনো ব্যক্তি হতে পারে, কোনো মহিলা শত্রু হতে পারে, আপনার এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড হতে পারে, আপনার কলিগ হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে, ব্লাড কানেক্টেড কেউ হতে পারে। এক একজনের জন্য এক এক রকম। এবার দেখব কিভাবে আপনার শত্রু পরাস্ত হচ্ছে, গেম ওভার কীভাবে হচ্ছে। এইখানে হয়তো আপনাকে তেমন কিছু কলকাঠি আর নাড়তে হয়নি, আপনি হয়তো এমন লোকও নন যে তার মতো মাইন্ড গেম খেলবেন। আপনি যেহেতু জাস্টিস কার্ড এসেছে, আপনি জাস্টিসই পাচ্ছেন। আর এইখানে হয়তো আপনার কর্মা সঠিক ছিল, আর কেতুর কার্ড এসেছে, আপনি হয়তো কেতুর দ্বারা বশবর্তী হয়ে আপনি কোনো পলিটিক্স করেননি, আপনি সত্য ছিলেন, সেই জন্য আপনি মায়ার জালে জড়িয়ে পড়েছিলেন, শত্রুদের দ্বারা সৃষ্টি করা মায়া জালে শত্রুতার মাঝখানে পড়ে গিয়েছিলেন। থ্যাংক ইউ। দেখুন আবারও জাস্টিস, কুইন অফ শর্টস, 7 অফ শর্টসের নিচে কুইন অফ শর্টস, 2 অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, টাওয়ার, আবারও 8 অফ শর্টস। এখানে আপনার শত্রু যেই হয়ে থাকুক না কেন, এখানে প্রমিনেন্ট দেখা যাচ্ছে কুইন অফ শর্টস, অন্য কেউ হতে পারে। পেজ অফ কাপস এসেছে, কুইন অফ শর্টসও হতে পারে। এখানে মহিলা শত্রু বেশিরভাগের জন্য প্রমিনেন্ট রয়েছে। এখানে প্রথম কার্ডটাই দেখুন এসেছে জাস্টিস। এবার বিচার হচ্ছে আপনার সেই শত্রুর, সে কি আর জীবনে সে যা কিছু করেছিল, যা সে অ্যাচিভ করে নিয়েছিল, সে ভেবেছিল সে অসৎ উপায়ে বা তার নেগেটিভিটি দিয়ে সে যে একটা সাম্রাজ্য তৈরি করেছিল, সে ভেবেছিল সারা জীবন সেটা টিকে থাকবে, কিন্তু না, এবার সময় এসেছে তার সব কিছু এবার
ধ্বংস হচ্ছে, আপনি জাস্টিস পাচ্ছেন, ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন, সেই জাস্টিসের অধিকারী বলেই কিন্তু আপনি পাইয়ে দিচ্ছেন, অধিকারী বা অধিকারিণী। আপনি আপনার কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো ব্যক্তির থেকে আপনি জাস্টিস পাচ্ছেন। আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছে যে কিনা আপনার আপনজন হলেও শত্রুর থেকেও বড় শত্রু, যে বিষাক্ত, যার কথাতে আগুন ঝরে, যার মন বিষাক্ত, সে কারুর ভালো সে চায় না, সে আপনার জীবনকে হয়তো জর্জরিত করে ফেলেছিল। সেই ব্যক্তিটির কিন্তু তার খেলা পণ্ড হয়ে গেছে, সে আর আপনার সঙ্গে লাগার মতো পরিস্থিতিতে নেই। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 2 অফ পেন্টিকেলস। এখানে দেখুন একটা মহিলা তার দুই হাতে দুটো বাচ্চাকে সামলে রেখেছে, 2 হাতে 2টো পেন্টিকেলস, আর এইখানে দেখুন একটা হাঙর যেন তাকে খেতে আসছে, কুমির বা হাঙর যেন সে পেটেই চলে যাচ্ছে। সে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু পারছে না, সব দিক থেকেই তার বিপদ। তো আপনার শত্রু যেই হয়ে থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কেউ এরকম মাইন্ড গেম খেলে থাকে, কেউ যদি আপনাকে প্রতারণা করে সে ভেবে থাকে যে আপনারকে হারিয়ে সে জিত হাসিল করেছে চিরতরে, সেটা তার সাময়িক ছিল, সেটা তার ভুল ছিল। সেই ভুল এবার তার ভেঙে গেছে। তার জীবনে এই রকম অবস্থা হয়েছে যে সে তার জীবনের ব্যালেন্স ঠিক করতে পারছে না। আর্থিক দিক থেকে সে হয়তো এমন পরিস্থিতিতে রয়েছে যে কারুর থেকে সাহায্য পাচ্ছে না। এমনও হতে পারে একদিক থেকে অর্থ আসলে অন্য দিক থেকে সেই অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, অন্য দিক থেকে ঋণ করতে হচ্ছে, ঋণে জর্জরিত হচ্ছে সে ঋণ করেও হয়তো তার জীবনের যে ড্যামেজ কন্ট্রোল সেটা সে করতে পারছে না, সে শত্রু মহিলাই হোক বা পুরুষই হোক। এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস। আপনার জীবনে এমন যদি কোনো শত্রু থেকে থাকে যে কিনা পুরুষ, কিন্তু আপনার সমবয়স্ক বা আপনার থেকে কিছুটা ছোট, এখানে কারুর ক্ষেত্রে তার সঙ্গে প্রেমজ সম্পর্কও থাকতে পারে বা সে আপনার এক্সও হতে পারে। তো সেই ব্যক্তিটি, এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, যদি আপনার হৃদয় নিয়ে খেলে থাকে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কারুর সঙ্গে সে সম্পর্কে লিপ্ত হয়ে থাকে, তার পরিণতিও কিন্তু খুব খারাপ হচ্ছে। সে যেখানে আপনাকে ঠকিয়েছিল, তার জীবনে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে সে শুধু অন্য জায়গা থেকে ঠকেছে তা কিন্তু নয়, তার জীবনে হতে পারে সে শারীরিক মানসিক আপনাকে যেমন বিধ্বস্ত করেছিল, তেমন বিধ্বস্ত সে নিজেও হচ্ছে। দেখুন এর পরের কার্ডই এসেছে টাওয়ার। তার জীবনে এরকম টাওয়ার মুভমেন্ট এসেছে। এখানে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সঙ্গে মাইন্ড গেম খেলে যে ভেবেছিল সে জিতে গেছে, এবার তার অন্তিম সময় এসেছে, তার জীবনে এরকম টাওয়ার ক্রিয়েট হচ্ছে, সে এইরকম মাথা হেড করে নিচের দিকে পড়ে যাচ্ছে। তার সে যে বিল্ড করেছিল তার জীবনে এমন কিছু, টাকা পয়সা হতে পারে, সম্মান হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সব কিছুই কিন্তু এবার ধ্বংস হচ্ছে। তার না আছে তার মান সম্মান রয়েছে, না টাকা পয়সা কোনো কাজে দিচ্ছে, না লোক বল রয়েছে। সে এমন কিছু করেছিল, তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ঈশ্বর এবার তার প্রতি কুপিত হয়েছেন, সব কিছু এবার তার ধ্বংস করে দিচ্ছেন। আপনি এই খবরটা খুব শিগগিরই শুনবেন। দেখুন 8 অফ ওয়ান্স এসেছে আবারও, খুব শিগগিরই আপনি শুনতে পাবেন বা আপনার কাছে খবর এসে পৌঁছবে আপনার সেই চরম শত্রুটি, তার জীবনে এমন কিছু ঘটছে, এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট ঘটবে। সে আপনার যে শত্রু, সেও হয়তো আগে থেকে আজ পায়নি যে তার জীবনে এমন ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কর্মা যখন নিজের যে যেমন কর্ম করে তার ফল যখন কাউকে ঈশ্বর দেন, সেই ব্যক্তিটি তখন বুঝতে পারে না আগাম, সে বুঝতে পারে না আগাম। বুঝতে পারলে তো প্রিকশন নিত, বুঝতে পারে না বলেই তাদের জীবনে সেই কুকর্মের ফল এত ভয়ঙ্কর রূপে চলে আসে। আপনার সেই শত্রুটির জীবনে ভয়ঙ্কর রূপে কুকর্মের ফল আসছে। এই সংবাদটি আপনি খুব শিগগিরই শুনতে পাবেন বা আপনার কাছে এসে পৌঁছবে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
মাইন্ড কন্ডিশনিং, লাভার্স, চেঞ্জ। এখানে প্রথম কার্ডটা এসেছে মাইন্ড। এইখানে দেখুন একজন ব্যক্তিকে দেখানো হয়েছে, সে যেন কংক্রিটের এবং তার বডিতে যেন ব্যান্ডেজ বাঁধা, তার মাথায় পেরেক দেওয়া, মুখে দেখুন কত রকমের কত কি, সে যেন তার মুখ ঠোঁট থেকে দেখুন রক্ত পড়ছে, মাথায় পেরেক গাঁথা, অর্থাৎ তার মাথা বুঝতে পাচ্ছেন কেমন, আমি এই কার্ডটা দেখলেই আমার মাথা যন্ত্রণা হয়, এমন সিচুয়েশান। আপনারও যদি কোনো সময় এই রকম কেউ সিচুয়েশানে আপনাকে ফেলে থাকে, যেইখান থেকে আপনার মনে হতো যেন আপনার শরীর মন সব কিছুই যেন আপনার ভারাক্রান্ত, আপনি যেন শ্বাসটুকুও নিতে পারছেন না, আপনি সেখানে সহ্য করবেন না সেই ব্যক্তিটিকে। কেউ যদি আপনাকে এরকমভাবে মানসিকভাবে টর্চার করে, সেই ব্যক্তিটির থেকে আপনি নিজে বেরিয়ে আসুন। আর যদি সম্ভব না হয় তার সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করুন, দরকার পড়লে অন্যের সাহায্য নিন, দরকার পড়লে আইনের সাহায্যও নিন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কন্ডিশনিং। এইখানে এই সিংহ শাবকটি সে ভুলে গেছিল যে সে সিংহ, সে ভেড়াদের সঙ্গে কোনো কারণবশত বড় হচ্ছিল এবং তার আচরণও ভেড়াদের মতো ছিল, সে সিংহের মতো আচরণ করতো না। একদিন একটা সিংহ এসে তাকে দেখে এবং তাকে বলে যে তুমি সিংহ, তুমি ভেড়া নও, ভেড়াদের মতো আচরণ করো না। সে বিশ্বাস করে না, তখন তাকে জলের কাছে নিয়ে যায় এবং সে তার প্রতিবিম্ব দেখে বুঝতে পারে যে সে আলাদা এবং সে কি করে, তাদের ভেড়াদের দল থেকে সে বেরিয়ে আসে। তো আপনিও এই রকম ভেড়াদের মতো লোকেদের সঙ্গে চলাফেরা করে নিজেকে ভেড়ার মতো, অর্থাৎ বলতে চাইছি আপনি নিশ্চয়ই সকলের অন্য আর 5 জন লোকের থেকে আলাদা, আপনার মধ্যে কোনো ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। তো আপনি এমন কিছু লোকজনের সঙ্গে মেলামেশা করবেন না যারা শুধু গসিপ করে, অন্যের নিন্দে মন্দ করে, অর্থাৎ যারা লো ভাইব্রেশনের লোক, তাদের থেকে আপনি আলাদা। আপনি তাদের থেকে নিজেকে আলাদাভাবে চলার চেষ্টা করুন, নিজের যা ভালো লাগে আপনি তা করুন। আপনার চিন্তা ভাবনা হয়তো তাদের সঙ্গে মিলবে না, আপনার কর্মকাণ্ডও যেন আলাদা হয় এবং সেটা যেন তাদের থেকে বেটার হয়, আপনি এমন কিছু করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে লাভার্স। আপনার জীবনে এমন কোনো সোলমেট আসতে চলেছে যিনি আপনার গুরু হতে পারেন, যিনি আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয় হতে পারেন, যাকে আপনি বহুদিন দেখেননি, বা এমন হতে পারে কোনো বন্ধুও হতে পারে, বা আপনার জীবনের কোনো সাথীও হতে পারে যে সোলমেট রূপে আপনার জীবনে আসছে। এর পরের কার্ড এসেছে চেঞ্জ। আপনার জীবনে একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন একটা সাইকেলে আপনি এন্ট্রি করছেন এবং সেখানে আপনার জীবনে চেঞ্জ আসছে। আপনার জীবনে যত রকমের দুঃখ কষ্ট এতদিন আপনার ছিল, সেই দুঃখ কষ্ট ঘুচে গিয়ে এবার আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি আসছে। আপনি সেটা বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।